আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের কোয়েল পাখি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি। আজকে আমি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের কোয়েল পাখি সম্পর্কে একটা জিনিস জানাবো, যে অনেকে ভাই মেসেজ করে, অনেকে ভাই ফোন করে, অনেকে কমেন্ট করে যে ভাই কোয়েল পাখি পালন করে লাভটা কি হয় কি হয় না, আর কোয়েল পাখি পালন করে আমরা কি কি সুবিধা পাবো, কোয়েল পাখি থেকে কি কি উপকার আমরা পেতে পারি। আপনি যদি বাসায় 10টা কোয়েল পাখিও পালেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার উপকার আছে অনেক কিছুই। সব কিছু বিস্তারিত সম্পর্কে আজকে আলোচনা করব। কোয়েল পাখি সম্পর্কে, কোয়েল পাখি থেকে আপনি কি কি সুবিধা পাবেন, কোয়েল পাখি থেকে আপনি কি কি কাজে উপকৃত হতে পারবেন। তো আমাদের দর্শক মণ্ডলী এবং ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের মানুষের প্রতিনিয়ত অনেক প্রোটিনের চাহিদা থাকে, যেটা আমরা হয়তোবা মাছ, মাংস অথবা বিভিন্ন ধরনের আমিষ জাতীয় জিনিস থেকে আমরা, বা প্রোটিন জাতীয় জিনিস যেগুলো আছে, প্রাণীজ জিনিস যেগুলো আছে, প্রাণীজ প্রোটিন বা প্রাণীজ আমিষ, এগুলো থেকে আমরা ঘাটতি পূরণ করি। তো কোয়েল পাখি যে ডিমটা দেয়, এই ডিমে কিন্তু মোটামুটি ভালো একটা প্রোটিন আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত বাজার থেকে মুগরির যে ডিমটা পাওয়া যায়, আমরা যে লাল মুগরি অর্থাৎ ফার্মের যে লাল ডিমটা ক্রয় করে খাই, ফার্মের লেয়ার মুগরির যে ডিমটা লাল কালারটা, তো এইটা খাওয়ার থেকেও আমার মনে হয় কোয়েল পাখি পালন করে নিজে ডিম উৎপাদন করে সেই ডিমটা খাওয়া অনেক অনেক উপকার। এবং যদি আপনার বাসায় কোনো বাচ্চা বা বয়স্ক লোকজন থাকে, তাদের জন্য তো বলাই বাহুল্য। আর অন্য ডিমটা আপনি হবে কি, আপনার হার্টের রুগী, প্রেশারের রুগী ইত্যাদি রুগী, যারা ডায়াবেটিস রুগী ইত্যাদি রুগী, যাদের ডিম খাওয়া হয় না, তারা খেতে পারে না। আর কোয়েল পাখির ডিম এমন একটা ডিম যেটা সব ধরনের রুগী এবং সব সাধারণ মানুষই খেতে পারে। আপনি আপনার বাসায় যদি খাঁচার ভিতরে, আপনার যদি জায়গা নেই, আপনার কোয়েল পাখি পালনের খুব শখ কিন্তু আপনার জায়গা নাই, আপনি কোথায় পালন করবেন, আপনি এটা নিয়ে চিন্তা থাকলে আপনি বাসায় খাঁচার ভিতরে 10টা কোয়েল পাখি পালন করতে পারেন। সেখানে 10টা থেকে আপনি ডিম খাইতে পারেন। আপনার কোয়েল পাখির যে মাংসটা আছে, কোয়েল পাখির মাংস কিন্তু আসলে খুবই সুস্বাদু এবং টেস্ট। কারণ কোয়েল পাখির মাংস আমি নিজে খাইছি, কোয়েল পাখির মাংস মোটামুটি দেশি মুরগির চেয়েও মোটামুটি ভালো, বা দেশি মুরগির মতনই। তো আপনি কোয়েল পাখির মাংসটা খেতে পারেন, একবার টেস্ট করে দেখতে পারেন। আপনি মাংসের জন্যও করতে পারেন অথবা আপনি ডিমের জন্যও করতে পারেন। আপনি 10-15-20টা কোয়েল পাখি পালন করলেন, সেটা দিয়ে আপনি ডিম প্রোডাকশন করলেন, তাদের ডিম পাড়া শেষ হয়ে গেল, তখন আপনি সেটা মাংস হিসেবে আপনি খেতে পারেন। তো এতে করে আপনার নিজেদের চাহিদা, পারিবারিক যে চাহিদা থাকে, এইটা পূরণ হবে ইনশাল্লাহ, আশা করি। আর যদি কারো বড় পরিসরে জায়গা থাকে, তো সে তো নিজেদের পারিবারিক চাহিদা মেটাতে পারবে প্লাস হচ্ছে তার 2 টাকা লাভের জন্য সে বাইরে বিক্রিও করতে পারবে। কারণ যদি আপনার হচ্ছে যেখানে মুগরি পালন করা যায় 1টি, সেখানে কোয়েল পাখি পালন করা যায় 7 থেকে 8টি। আপনি নিজেই ভাবুন এগুলো জায়গা কতটা কম লাগে। কোয়েল পাখির সুবিধা হচ্ছে অল্প জায়গায় বেশি পালা যায়। কোয়েল পাখিটা হচ্ছে অল্প জায়গায় বেশি পালা যায়। আরেকটা সুবিধা হচ্ছে কোয়েল পাখি অল্প খাবারে ভালো প্রোডাকশন দেয়। 25 গ্রাম, মাত্র 25 গ্রাম খাবার খেয়ে 3 টাকা দামের, 3.5 টাকা দামের একটা ডিম দেয়। আরেকটা বিষয় সুবিধা হচ্ছে আমাদের কোয়েল পাখির কিন্তু আমরা যতটুকু দেখলাম, রোগবালাই কিন্তু মুগরি বা পোলট্রি সেক্টরের থেকে অনেক তুলনায় কম। রোগবালাই খুবই কম, মুরগির থেকে অনেক তুলনায় কম। তো সেদিক থেকে আপনি একটু সেফে থাকতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের কোয়েল পাখির সমস্যা একটাই হয়, সেটা হচ্ছে ঠান্ডা লাগা। তো সমস্যার কথা তো আমি অনেক বলছি, আজকে সমস্যা না, আজকে সুবিধা সম্পর্কে বলবো। এবং কোয়েল পাখি যে মলটা পড়ে, নিচে যে মলটা পড়ে বা পায়খানাটা পড়ে, এটা আপনি জমিতে ব্যবহার করতে পারেন, জৈব সার হিসাবে ভালো একটা কাজে দেবে। আপনি যদি বেশি আকারে খামার করেন, সেক্ষেত্রে এটা মলটা জমিতে ব্যবহার করতে পারেন জৈব সার হিসাবে। তৃতীয় কথা, কোয়েল পাখি ডিম দেয়, কোয়েল পাখি আপনার মাংস দেয়। প্লাস হচ্ছে কোয়েল পাখি যখন আপনি পালন করবেন, আপনি যখন প্রাকৃতিক কিছু একটা পালন করবেন, আপনার মন মানসিকতা কিন্তু আসলে আগের থেকে অনেকটাই ভালো হবে। আপনাকে তখন সব কিছুই ভালো লাগবে। আপনার হাজারো মনে কষ্ট থাক, দুঃখ থাক, ব্যথা থাক, সব কিছু আপনি কোয়েল পাখির খামারে যখন আসবেন,
কোয়েল পাখিকে যখন খাওয়াবেন, যখন আপনি কোয়েল পাখির ডিম উঠাবেন, তখন আপনার মনটা ঝরঝরে এবং ফুরফুরে হয়ে যাবে, মনটা অনেকাংশেই ভালো হয়ে যাবে। আপনার কথা বিশ্বাস না হলে আপনি অল্প কিছু পাখি পালন করে দেখুন। আপনি কোয়েল পাখি না, আপনি যে কোনো পোষা প্রাণী যেগুলো আপনার শখের প্রাণী সেগুলো পালন করবেন, ইনশাল্লাহ আপনার যখন মন ভালো থাকবে না তখন সেগুলো নিয়ে খেলাধুলা করবেন, ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখি কিন্তু যে খাবারটা খায় এই খাবারটা কিন্তু এমন না যে অনেকে চিন্তা করে যে কোয়েল পাখি কী খায়, সে খাবারটা আমি কোথায় পাবো, সেই খাবারটা কি আদৌ কি আমাদের নিজ এলাকায় পাওয়া যাবে কি যাবে না। তো এটা নিয়ে অনেকে টেনশনে থাকে, এই জন্য হয়তো অনেকে কোয়েল পাখি পালন করে না। কিন্তু আসলে কোয়েল পাখি যে খাবারটা খায় এই খাবারটা কিন্তু আমাদের লোকাল বাজারে আপনি আশেপাশে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন। কারণ এরা তেমন কিছু মানে রেয়ার কিছু খায় না, এরা যেটা খায় সেটা হচ্ছে আমাদের পোলট্রি সেক্টরে যে লেয়ার 1 ফিড আছে এইটা খাওয়ান। এর পাশাপাশি এর সাথে মিক্স করে দেন, আপনি ব্রয়লার স্টেটার মিক্স করে দেন, সোনালি স্টেটার মিক্স করে দেন। তো এগুলো ব্রয়লার স্টেটার, সোনালি স্টেটার, লেয়ার 1 এগুলো কিন্তু সচরাচর আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। আর কোয়েল পাখির বাজার বা মার্কেট কিন্তু খুব ভালো, কারণ কোয়েল পাখির ডিমের চাহিদা এই শীতের সময় অনেক বেশি বা হাই হয়ে থাকে। তো আমাদের বগুড়াতে মোটামুটি কোয়েল পাখির চাহিদা অনেক বেশি। আপনাদের এলাকায় কেমন চাহিদা সেটা তো আমি জানি না। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কার এলাকায় কোয়েল পাখির মাংসের চাহিদা বেশি, কার এলাকায় কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি। তো এই জিনিসটা জানাবেন এবং আপনারা সেটা অ্যানালাইসিস করবেন। যদি আপনার এলাকায় চাহিদা থাকে তাহলে আপনি সেটা ব্যবসায়িক আকারে বা বাণিজ্যিক আকারে বড় আকারে করতে পারেন। আর যদি আপনার এলাকায় ডিম বা মাংসের চাহিদা না থাকে তাহলে আপনি কোয়েল পাখির খামার ব্যবসায়িক বা বাণিজ্যিক আকারে করে আপনি উৎপাদিত প্রোডাক্ট বা ডিম বা মাংস আপনি সেল করতে যদি না পারেন সেক্ষেত্রে আপনি কোয়েল পাখি নিয়ে লসের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে আপনি নিজের বাসায়, আপনার শখ হয়েছে নিজের বাসায় 10-15-20টা পালন করে আপনি নিজের পরিবারের চাহিদা মিটান। আস্তে আস্তে আপনার পাশের বাড়িতে দেন, আস্তে আস্তে তার পাশের বাড়িতে দেন। এভাবে আপনি তাদের কোয়েল পাখির ডিম এবং মাংসের সেল ভ্যালুটা তৈরি করেন। আগে সেল ভ্যালু তৈরি করতে হবে, আগে মার্কেটটা বুঝতে হবে, মার্কেটটা ধরতে হবে, মার্কেটটা তৈরি করতে হবে, তারপরে আপনি বড় আকারে উৎপাদনে যান। আগেই যদি আপনি মার্কেট না থাকে, আপনি যদি বেশি আকারে উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। তো আমার কাছে কোয়েল পাখিটা অনেক ভালো মনে হয়েছে, কোয়েল পাখিটা অনেক সুবিধাজনক একটা পাখি। এগুলো রোগবালাই কম, এগুলো খায় কম, ডিম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেয়। অন্য অন্য সেক্টরের তুলনায় এদের ভাইরাসজনিত রোগ বা ভ্যাকসিন এগুলো কম করালেই হয়। আর মূলত এদের অন্য কোনো সমস্যা তেমন একটা হয় না, মাঝে মধ্যে ডিম আটকে মারা যায় বা অন্য অন্য সমস্যা হয় দেখা দেয়, এগুলো আপনি ট্রিটমেন্ট দিলে কোয়েল পাখি ব্যাকআপ করে বা ভালো হয়ে যায়। কিন্তু যখন আপনার কোয়েল পাখির ভাইরাসজনিত রোগ, রানীক্ষেত, গাম্বুরা এগুলো যখন অ্যাটাক দিবে তখন কিন্তু সেগুলো ব্যাক করতে চাইবে না, সেগুলো ভালো হতে চাইবে না। তো অবশ্যই আপনার কোয়েল পাখি নিয়ে আপনি অবশ্যই সতর্কতার সাথে জেনে বুঝে চিনে কোয়েল পাখির আপনার সব কিছু বিস্তারিত জেনে তারপরে খামার করুন। আপনি কোয়েল পাখির জাত চিনুন, আপনি কোয়েল পাখির পুরুষ মহিলা চিনুন, আপনি কোয়েল পাখি কীভাবে কী যত্ন করলে কোয়েল পাখি থেকে ভালো ডিম পাবেন, কীভাবে যত্ন করলে কোয়েল পাখি থেকে আপনি ভালো প্রোডাকশন পাবেন সেটা সম্পর্কে জানুন। জানার পরে আপনি কোয়েল পাখি পালন করুন। আপনারা জানেন এখন কিন্তু কনকনে শীতের সময় বা ঠান্ডার সময়, তো ঠান্ডার সময় আমরা এই যে কোয়েল পাখির রুমে একটা বাল্ব জ্বালাইছি, এটা আমরা 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মতন জ্বালায় রাখি। যখন কুয়াশা থাকে বা ঠান্ডা থাকে তাহলে কোয়েল পাখির ঘরটা গরম হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।